শান্ত ভাই, কি অবস্থা? আপনি ঈদ আসলো, গরু টরু কিনেন নাই কোরবানি? ভাই, অবস্থা তো ভালোই। তো গরু কিনছি একটা। কত দিয়ে কিনলাম? কিনলাম এই 7 লাখ টাকা দিয়ে। আপনি কিনছেন ভাই? কিনলাম ভাই, 9.5 লাখ টাকা দিয়ে গরু কিনছি ভাই, পছন্দ হয় নাই ভাই। আরো তো বেশি দিয়ে কিনলাম না, আরো ভাই ভালো লাগলো নি। তাহলে কোরবানি তো দিচ্ছেনি, হ্যাঁ হ্যাঁ। আমি তো দিচ্ছি। 7 লাখ টাকা দিয়ে এখন যা পাচ্ছি আলহামদুলিল্লাহ সে হয়েছে। আমার গরু ভাই 9.5 লাখ টাকা দিয়ে যে কিনছি ভাই, এইভাবে হাঁটে ভাই। আর যে ভাই ভাই আমার গজ দেখলে কি করবেন ভাই, আপনি বলবেন যে 20 লাখ টাকা দামের গরু ভাই, এটা কিনে এত পরিমাণ জিতা জিতছি। আমার গরু যদি দেখেন ভাই, আমার গরুর যে হাঁটার স্টাইল আর যে সাইজ, ঠিক আছে, 25 মণ মাংস উঠে যাবে। ঠিকই বলছেন ভাই, গরু কিনে আমি অনেক জিতছি। গরু দেখলে আপনি কি বলবেন ভাই যে 25 লাখ টাকা দামের গরু ভাই। আমার গরু দেখলে কবেন কি, আমার গরু যাই দেখ, আমার মনে হয় যে আমার চেয়ে বেশি দামে যাই গরু কিনুক না কে, সর্বোচ্চ গরু আমারই হবে। আমার গরু ভাই, আমি যে নিয়ে আসছি আমার এলাকার মধ্যে, মানুষজন খালি আমার বাড়িতে দেখিচ্ছে, হচ্ছে এর চেয়ে বড় গরু, ভালো গরু নাই। এ ভাই সেম কাহিনী ভাই, আমার বাড়িতে হাজার হাজার লোকজন আসতেছে ভাই গরু দেখবেন, আমি ওই জন্য এসে আপনার কাছে বসে আছি ভাই। ওই না খুব ঝামেলা, এত মানুষ আসতেছে গরু দেখবেন, আর সবাই খালি বলতেছে জিতছে জিতছে। ও সাগর ভাই যাচ্ছে না, দেখি সাগর ভাইকে হাটে গেছিল, দেখি কি অবস্থা। সাগর ভাই, হ্যাঁ ভাই আসেন বলেন। তো, আসেন আসেন ভাই আসেন। হ্যাঁ ভাই যাচ্ছি। ভাই বসেন। হ্যাঁ ভাই বসি। কি অবস্থা ভাই? আপনি গরু কিনবেন গেলাম, আমি দেখলাম হাটে গেলাম। ও ভাই গেছিলাম তো হাটে, যাই সেরে এক জোড়া নিয়ে আসছি। কতদিন আছেন ভাই? এক জোড়া ভাই 18 লাখ টাকা নিয়ে। কি কন ভাই, এক জোড়া গরু নিচ্ছেন 18 লাখ টাকা দেয়া? ও ভাই গরু সেই কেমন? সাইজ, গরু সাইজ দিলে ভাই কি করবেন, গরুর দেহে মাথা নষ্ট। আমার গরু ভাই বাড়িতে হাজার হাজার লোক হয়ে গেছে ভাই, গরু দেওয়ার জন্য মানুষ খালি করছে জিতছেন জিতছেন জিতছেন। এই ইয়েরও শান্তরও সেই অবস্থা। এ ভাই হাটের মধ্যে যে আনবো ভাই, মাইনসে খালি করছেন ভাই আপনি জিতছেন ভাই, হাতি হাতি কিনে নিয়ে যাচ্ছেন ভাই। কি কন ভাই, আমার গরুর যে থোড়া আর গজ ভাই, দেখলে আপনারা কি করবেন ভাই, বাড়ির যা দেন গায়ে অন্য মনে 200 লোক আছে। এ ভাই এই অবস্থা তো আমার ভাই, হাটের থেকে নিয়ে এলাম কয় হাতির বাচ্চা, নিয়ে এসে দেখি গোয়া ছাইলে আছে এইভাবে। কি কন ভাই? সেই আরে গজের ভাই, ওজন ভাই মনে করেন যে 1 মণ হবে। আপনারা যা বলিচ্ছেন বুঝছেন, আমার গরু যদি আপনারা দেখেন, আরে ভাই আমার গরু চলেন দেখে আসেন কি অবস্থা, গরু দেহে আপনারা আমার পাগলা গরু তো যাবেন। মনে করেন যে যেভাবে খালি নড়ে, মনে হয় হাতির মতো চলাফেরা করছে বুঝছেন। ও ভাই আমিও তো কিনে আনছি, যে হাতির মতো চেহারা ভাই, মানুষজন দেখে ভাই দিচ্ছেন ভাই 18 লাখ টাকা সেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুবেল ভাই ভালো আছে? হ্যাঁ, এই কি ভাই অবস্থা তো আছে? দেখাই জানা, হাই রে এই যে ভাই, আসলাম বসেন তো, ভাই বসেন। আসলাম। দেখাই জানা আপনি? আসলাম, ভালো আছো রাসেল? আছি আলহামদুলিল্লাহ তুমি ভাই। ভালো আছো? ভালো আছেন? এই সাগর কি অবস্থা? বসেন এই ভাই। দাদা, কি অবস্থা, তোমরা কি করতেছো? এই যে ভাই বসে আছি, কুরবানির গরু নেলা ভালো ও, আলোচনা আচ্ছা করছি আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা। এই রাসেল, কি সবাই তো গরু কিনছে, তোমরা কি কিনছো গরু তোমরা সবাই? ভাই কিনছি একটা 9.5 লাখ টাকা দেয়া ভাই। আচ্ছা আচ্ছা। গরুরও অনেক ভালো ভাই, সবাই খালি কত? ভাই জিতছে জিতছে। 9.5 লাখ টাকা ভাই। ইরে বাবা। ও যে আপনার নাইলে 15-20 কেজি মাংস হবো ভাই। তাহলে তো এলাকার ভিতর মনে হয় সর্বোচ্চ বড় তোমারটাই। আশা করি ভাই, আশা করি আশা আচ্ছা, করি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই তোমার কি অবস্থা? হাই, আমি তো গরু কিনছি বুঝছেন, হ্যাঁ। আপনার 7 লাখ টাকা দিয়ে কিনছি। 7 লাখ 9 লাখ, আচ্ছা। তা আমার গরুর এমন অবস্থা, মানে দেখলেই বিশাল গরু, যে মুখটা যায়, মুখ দিয়ে মাটি মাটি কাটে। চাপা করে বাবা। হ্যাঁ, এরকম অবস্থা। তাহলে তো এলাকা মনে হয় অনেক লোকজন দেখতে আসছে, তাই না? অনেক মানে প্রায় এলাকার লোক আমার বাসায় অলরেডি যাওয়া হয়ে গেছে, দেখে আবার চলেও আসছে। আচ্ছা আচ্ছা, সাগরের কি অবস্থা? সাগর, তাহলে ভাই শুনেন, আমি আচ্ছা চলে যাই। আমার আচ্ছা আচ্ছা, আমার ঠিক আছে। গরু বুঝতেছেন তো, যে হ্যাঁ, মুখটা হ্যাঁ, যায়, বুঝতে মাটি পারছি, কাঁপে, বুঝতে কেউ পারছি। খাওয়াতে পারেন। 3টা তা লোক দেখতে যাবো, রাখছি। দেখতে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ যাই। ঠিক 3টা আছে। লোক আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, যান যান যান, সমস্যা নাই। তাও সামলাবার পায় না, আমার আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তো সাগরের কি অবস্থা? এরা দুজন এত বড় গরু কিনলো, তুমি এত একটা বড় ব্যবসায়ী লোক, তো তোমার কি অবস্থা? ইনশাআল্লাহ আমি কিনছি এক জোড়া 18 লাখ টাকা। এক জোড়া 18 লাখ? ওরে বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাবো, দেখতে যাবো। এটা ইমন না? জি ভাই, এই ইমন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কোথায় আসলা? ভালো আছো ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। বাবা, সবাই সাইডে আসো। ভালো আছেন? বসেন, ভালো বসেন, আছো ভাই? আছি আলহামদুলিল্লাহ। বসো, এই ভালো সাইডে আছেন? বসো। আলহামদুলিল্লাহ। ইমনের কি অবস্থা? কুরবানি যাচ্ছে, আর কয়দিন পর গরু কি কেনা হয়েছে? হচ্ছে ভাই টুকিটাকি একটু নরমালি। আপনি কত দিয়ে গরু কিনলেন এবার? ভাই আমি কিনলাম, আল্লাহ দিছে অল্পের ভিতরে নরমাল একটা কিনছি ভাই। আচ্ছা আচ্ছা। এই যে রাসেল গরু কিনছে 9 লাখ টাকা। একটু আগে আর এক ছোট ভাই ছিল, ও কিনলো হচ্ছে 7 লাখ টাকা। এদের সাগর ভাই কিনলো 18 লাখ টাকা জোড়া গরু। তা এদের বায়োডাটা তো আমার সম্পর্কে জানা আছে। এ তো নিচে আসলে একটা খাসি, আর ওই ছোট ভাই যেটা গেল ও নিচে একটা দামরা। আর এই সাগর আসলে এই দুটা গাই গরু নিয়ে আসছে, আমি দেখে আসলাম একটু আগে। আসলে যেভাবে তোমরা চাপা মারলা এক একজন, যে আসলে কুরবানি এইভাবে চাপা মারা আসলে ঠিক না।
যেটা আল্লাহর উপর সন্তুষ্টি করে যা দিবা এটা মানুষকে বলবা, যদি কেউ জিগায় সত্যি ভাবেই বলবো, অল্প কিছু। ওই তো বুঝলাম, আমি রেকর্ডিংটা একটু চালু করে রাখি, কথাটা ওই ছোট ভাইকে একটু পরে শোনাবো। আচ্ছা আচ্ছা। তো কথা হচ্ছে যে আমরা তো কুরবানি দেওয়ার মূল উদ্দেশ্য আমাদের হলো আল্লাহকে সন্তুষ্ট করা, নাকি? অবশ্যই। তো আমরা কিনছি, এক একজন হয়তো খাসি কিনছি, কেউ হয়তো ছোট বাছুর কিনছি, কেউ হয়তো গাভী কিনছি, কিনতেই পারে, আমাদের সামর্থ্য অনুযায়ী কুরবানি দিতেই পারে। কিন্তু তাই বলে যে আমরা সমাজে এইভাবে মানে চাপাবাজি করব যে আমার 9 লাখ, আমার 7 লাখের, আমার জোড়া 18 লাখ, 18 লাখ। চাপাবাজি করা একদম উচিতই না। আমরা তো যাই কিনি, মানে এখানে লজ্জার কিছু নাই। আমরা কমে কিনি বেশি কিনি, আমাদের সামর্থ্য কম বেশি থাকতেই পারে, এখানে লজ্জার কিছুই নাই। আর ওই ছোট ভাইকেও পরে শোনাবো নি যে ছোট ভাই তো এইভাবে মানে চাপাবাজি করে থেকে গেছে, সে তো শুনতেছে না, পরে শোনাবো নি তাকে। আর এখন সর্বোপরি কথা বলতে চাই যে আমাদের সকলেরই উচিত এভাবে চাপাবাজি না করে মানুষকে সত্যটাই জানানো, যদিও 2-1 শুনতে চাই, সত্যটাই জানাবো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমরা পরবর্তীতে চেষ্টা করব মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।